কিছু চোর বাটপার বদমাইশ তাদের ভাত দিয়ে পেট ভরে না, তাদের ডাল দিয়ে পেট ভরে না, তাদের আলু মাছ মাংস দিয়ে পেট ভরে না, তাদের পেট ভরতে হয় পাথর দিয়ে। এবং সেই তাদের পেট ভরার জন্য আমরা দেখেছি পাথর লুট করতে করতে তারা আজকে 1,50,00,000 ঘনফুট পাথর লুট করেছে। তারা শুধু পাথর লুট করেই ক্ষান্ত হয়নি, তারা আমরা দেখেছি তারা শুধু রাতের বেলায় চুরি নয়, বরঞ্চ নতুন একটি ট্রেন্ড চালু করেছে, সেটা হচ্ছে দিনের বেলায় হাজার হাজার লোক নিয়ে হাজার হাজার চক্ষুর সামনে তারা ওপেন চুরি করে বেড়াচ্ছে। আমরা দেখেছি গত কয়েকদিন যাবৎ, গত এক বছরে তারা কমপক্ষে কয়েক শত কোটি টাকার পাথর লুট করেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান ভ্রমণে গিয়েছিলেন সিলেটে। তিনি দেখেছেন তার নিজ চক্ষুর মাধ্যমে সেখানে পাথর লুট হয়েছে, কিন্তু তার কোনো প্রতিকার আমরা দেখলাম না। আমরা দেখলাম না ইন্টারিম গভর্নমেন্ট কোনো ধরনের কোনো ব্যবস্থা ওখানে নিয়েছে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি এক গাদা অজুহাত। আমরা দেখেছি তাদের শুধুমাত্র মিডিয়ার সামনে বসে আমাদের হাত পা বাঁধা এই ধরনের প্রহসনমূলক কথাবার্তা। মাননীয় পরিবেশ উপদেষ্টা, আপনি যদি বাংলাদেশের পরিবেশ রক্ষার্থে ব্যর্থ হন তাহলে আপনি আজই আপনার চেয়ার থেকে নেমে পড়ুন, এমন কাউকে আপনার দায়িত্বে নিযুক্ত করুন যিনি পরিবেশ সম্পর্কে অবগত এবং বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় যিনি সচেষ্ট। সংগ্রামী বন্ধুগণ, আমরা কাল বিলম্ব করব না। আমরা দেখেছি বাংলাদেশের পর্যটন কেন্দ্র খ্যাত সিলেট